চা বাগানের ম্যানেজার হিসেবে আমার মনে হয়েছে আপনাকে আনার চেয়ে চায়ের পেটিগুলো আনা অনেক বেশি জরুরি। কি বললেন? সত্য কথা, আপনার মেজাজের যা বহর দেখছি, ভগবান না করুন আপনি ভয় পান। আপনি ভয় পেয়ে আমায় ডেকে পাঠালে আমি আপনার কাছে যেতে ভয় পাবো। দুদিন ধরে একা রইলাম, একবারও তো গেলেন না। কথা তো ছিল আপনি ভয় পেলে আমি যাব, এখন ভয় পেয়েছেন, এবার যাবো। সাত সকালে উঠে গজগজ করছিস, কি আবার তোর গা থেকে চাদর খুলে নিয়ে গেল? কে আবার? তোমাদের ওই মহাপুরুষ চোরের মতন আমার ঘরে ঢুকে। তোর ঘরে ঢুকে মানে? ও রাত্রে তোর ঘরে শোয়নি? না, তবে কোথায় শুয়েছিল? বারান্দা। ওই খোলা বারান্দায়? আমি তো বলেইছিলাম বিট্টু আমার ঘরে শোবে, ও যেন অন্য কোনো ঘরে গিয়ে। ফুলশয্যার রাতে স্বামীকে এভাবেই? ছি ছি। স্বামী? বিয়ে হয়েছে ওই পর্যন্তই, ওকে স্বামী বলে আমি কোনোদিনই মানতে পারবো না, সেটা তো বলেই দিয়েছি। কি বলছিস তুই? তোমাদের ওই মা কালী চালাকে বলে দিও, আমাকে যদি স্ত্রী হিসেবে পেতে চায় তাহলে ওর মন্দিরে যাওয়া ছেড়ে দিতে হবে। ওকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় ঘর নয় মন্দির। বিশ্বজিৎ দা, তুমি? চলুন আমাদের বাড়িতে চলুন। দক্ষিণেশ্বর থেকে ঘুরে এলেন বুঝি? হ্যাঁ, অনেক দিনের অভ্যেস তো, অন্ধকার থাকতে থাকতেই ঘুম ভেঙে যায়। তা তোমার রাত্রে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধে হবে কেন? একটা কথা বলছি মেসোমশাই, কিছু মনে করবেন না। জেদ করে অনিতার সঙ্গে ওর বিয়েটা না দিলে বোধ হয় আপনি ভালো করতেন। হঠাৎ হঠাৎ এই কথা বলছো কেন? শুভ্রা, না বিশ্বজিৎ দা, কাল রাতে সব ঘটনা মেসোমশাই জানা দরকার। এইসবে কি লাভ? শুধু অশান্তি বাড়বে। অশান্তি? হ্যাঁ, আমি তো তোমাদের বিয়ের আগেই বলেছিলাম আমি ওকে সহ্য করতে পারিনি, এখনো পারি না, ভবিষ্যতেও পারবো না। কোথায় যাচ্ছিস? ক্লাবে, যেখানে গেলে একটু শান্তি পাবো। হাজার খানিক টাকা দাও তো। কি করবি? দাও না, দরকার আছে বলছি। এভাবে ক্লাবে গিয়ে টাকা না খরচ করে বিশ্বজিৎকে নিয়ে শুভ্রাদের বাড়ি থেকে ঘুরে আয় না। ঘুরতে যেতে হয়, তোমার জামাই যাক, আর উনি একা গেলে বোধহয় শুভ্রা বেশি খুশি হবে। কি বলছিস আজে বাজে কথা? ঠিকই বলছি, আমি যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ আজে বাজে কথাই বলবো। টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। আমি বলছিলাম, বাড়ির মেয়ে আমার জন্য বাড়ি ছেড়ে আমি বরঞ্চ। না না, ওর কথা তুমি কিছু মনে করো না। শোন ননু, তোর যখন বাড়িতে মন টিকছে না, তুই বিশ্বজিৎকে নিয়ে কদিন চা বাগানে ঘুরে আয়, যা। যাবি? যাবার ব্যবস্থা করো, তবে আমি কিন্তু একাই যাব। একা যাবি? হ্যাঁ, সঙ্গে তো বিট্টুই থাকবে, যাকে বিশ্বাস করা যায়। না না, তা কি করে হয়? ও যখন যেতে চাইছে যাক না, আমি আমাদের বাগানের ম্যানেজার অভিজিৎকে ট্রাঙ্কে বলে দেবো। হ্যাঁ, চা বাগানের লাইনটা আমায় দিন। হ্যাঁ, আর্জেন্ট, ভেরি আর্জেন্ট। তুমি সত্যি সত্যি অনুকে একা পাঠাচ্ছ? হ্যাঁ, কদিন বাইরে ঘুরে আসুক, আর সেই ফাঁকে আমি আমার প্রপার্টি, আমার টাকা পয়সা সব বিশ্বজিতের নামে ট্রান্সফার করে দেবো। কি বলছো কি? বিশ্বজিৎকে তেমন করে চেনাই হলো না, ও কোথায় থাকতো কি করতো কিচ্ছু জানি না। এসব না জেনেই যখন তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি, তখন তাই বলে সবকিছু ওর নামে ট্রান্সফার করে দেবে? হ্যাঁ, ট্রান্সফার করে দেবো। তার কারণ, যাতে একটা টাকার জন্য অনুকে বিশ্বজিতের কাছে হাত পাততে হয়। যেই মুহূর্তে অনু বুঝতে পারবে যে বিশ্বজিতের কাছে ডিপেন্ডেন্ট, বিশ্বজিৎ না হলে চলবে না, তখন দেখবে ওর সুরসুর করে। তুমি তো জীবনে কারোর কাছে মাথা নোয়াওনি, কি করে আশা করো হ্যাঁ তোমার হ্যাঁ মেয়ে? হ্যাঁ, এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, লাইন পেয়েছেন? দিন দিন। ও বংশী, শোনো, আমি ভবানী চট্টোপাধ্যায় কথা বলছি। হ্যাঁ শোনো, তুমি অভিজিৎ বাবুকে ডেকে দাও তো। আরে অভিজিৎ, আমাদের ম্যানেজার অভিজিৎ।
এসে গেছেন? আমাকে আনতে এয়ারপোর্টে গেলেন না কেন? ভেরি সরি, একটা জরুরি কাজে বেরিয়ে গেছিলাম। জরুরি কাজ? আমাকে নিয়ে আসাটা আপনার জরুরি কাজ নয়? চা বাগানের ম্যানেজার হিসেবে আমার মনে হয়েছে আপনাকে আনার চেয়ে চায়ের পেটিগুলো আনা অনেক বেশি জরুরি। কি বললেন? সত্য কথা, আমার ওপর খুব চটে গেছেন মনে হচ্ছে। আমার থাকার ব্যবস্থা করেছেন? না, সেটাও জরুরি মনে করেননি? আপনি একা এসছেন? কেন, অসুবিধা আছে? না, এর আগে যতবার এসছেন বন্ধু বান্ধবীদের সঙ্গে এনেছেন, এবার একেবারেই একা। তো এত বড় বাংলোয় একা একা ভয় করবে না তো? আপনার দুশ্চিন্তার কারণ নেই, সঙ্গে বিট্টু আছে। আর বেশি ভয় পেলে না হয় আপনাকে ডাকবো। আপনার মেজাজের যা বহর দেখছি, ভগবান না করুন আপনি ভয় পান। আপনি ভয় পেয়ে আমায় ডেকে পাঠালে আমি আপনার কাছে যেতে ভয় পাবো। চলুন। আব্বাস, তুই সবসময় দিদিমণির কাছে থাকবি, দেখবি ওনার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আসুন। যা, ওদিকে নিয়ে যাও। নমস্কার। নমস্কার। বেশ লোক তো মশাই আপনি, দুদিন ধরে একা রইলাম, একবারও তো গেলেন না। কথা তো ছিল আপনি ভয় পেলে আমি যাব, এখন ভয় পেয়েছে, এবার যাবো। হ্যাঁ, তো কতদিন আছেন? কেন, পছন্দ হচ্ছে না? আমাকে তাড়াতে চেয়েছেন? আপনি আমাকে একটু সাহায্য করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন কি করতে হবে। আমাকে চা বাগানে কাজকর্ম শিখিয়ে দিতে পারেন? ভালো লাগলে আমি এখানে থেকে যাব। বলেন কি, কলকাতা ছেড়ে এখানে? হ্যাঁ, আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পেলাম না। আপনি হলেন আমাদের মালিকের মেয়ে, আপনাকে কি কাজকর্ম শেখায় বলুন তো? আপনি যেসব কাজ করেন সেই কাজ। তার মানে আমার এতদিনের চাকরিটা যাবে? হুম? আমি কিন্তু ঠাট্টা করছি না, সিরিয়াসলি বলছি। ম্যানেজমেন্টের কাজটা আমাকে শিখিয়ে দিতে পারেন না? আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করব। আপনি শিক্ষিত, আমি শেখাতে হবে কেন? কদিন আমার সঙ্গে ঘুরলে আপনি সব শিখে যাবেন। আমি আপনার সঙ্গে সবসময় ঘুরতে রাজি আছি। কি হলো? আপনি কি পারবেন? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।